মানুষ আপনাকে অবহেলা করে এই 5টি কারণে, জানলে অবাক হবেন। মানুষের জীবনে সবচেয়ে কষ্টের একটি অনুভূতি হলো অবহেলা। যখন আপনি কারো জন্য ভালো কিছু করতে চান, কাউকে আপন করে নিতে চান, নিজের সময়, শ্রম, ভালোবাসা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিতে চান, অথচ সেই মানুষটি আপনাকে অবহেলা করে, তখন মনটা ভেঙে যায়। মনে হয়, আমি কি এতটাই মূল্যহীন? আমি কি কিছুই না? আমি কি শুধুই অবহেলার যোগ্য? এই প্রশ্নগুলো আমাদের মনকে বিষিয়ে তোলে। অনেক সময় নিজের সম্মানবোধ, আত্মবিশ্বাস সব কিছু হারিয়ে ফেলি শুধু এই অবহেলার কারণে। অথচ আপনি যদি জানেন অবহেলার পেছনে কী কারণ থাকে, তাহলে আপনি অবাক হবেন। কারণ বেশিরভাগ মানুষ নিজের ভুলেই অবহেলার শিকার হন, কিন্তু সেটা তারা বুঝতে পারেন না। তারা ভাবে অপরপক্ষই খারাপ, কিন্তু নিজের ভেতরের দুর্বল দিকগুলো বুঝতে ব্যর্থ হন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো এমন 5টি কারণ, যা জানলে আপনি অবাক হবেন। কেন মানুষ আপনাকে অবহেলা করে, সেই প্রশ্নগুলোর উত্তর পাবেন এই 5টি মূল কারণের ভেতরেই। এই 5টি কারণ আপনার জীবন থেকে মুছে ফেলতে পারলে আপনাকে কেউ সহজে অবহেলা করতে পারবে না। তাই মনোযোগ দিয়ে শুনুন, প্রতিটি পয়েন্ট গভীরভাবে বুঝুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। তাহলেই আপনি বুঝবেন কিভাবে মানুষ অবহেলা থেকে মুক্তি পেতে পারেন। তাহলে চলুন সেই 5টি কারণ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম কারণটি হচ্ছে নিজেকে অতিরিক্ত সস্তা করে ফেলেন। মানুষ তখনই অবহেলা করে যখন আপনার মূল্য তাদের চোখে কমে যায়। আর আপনার মূল্য কমার প্রধান কারণ হলো আপনি নিজেই নিজেকে সস্তা করে ফেলেন। নিজেকে যখন আপনি অকারণে সহজলভ্য করে দেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব দেয় না। আপনি যদি সবসময় হাতের কাছে থাকেন, সবসময় সময় দেন, সবসময় অন্যের ইচ্ছে মতো চলেন, সবসময় তাদের খুশি করতে গিয়ে নিজের অবস্থান বিসর্জন দেন, তখন আপনার মূল্য ধীরে ধীরে হারিয়ে যায়। মানুষের স্বভাবই এমন, যা সহজে পাওয়া যায় তার কদর থাকে না। আপনি যত বেশি নিজের অবস্থান, নিজের আত্মসম্মান, নিজের গুরুত্বপূর্ণ সময়কে অন্যের জন্য উজাড় করে দেবেন, তারা তত বেশি ভাববে আপনি মূল্যহীন। যখন আপনি নিজেকে সামলে রাখেন, নিজের সময়কে মূল্য দেন, নিজের অবস্থানকে দৃঢ় রাখেন, তখনই মানুষ আপনাকে গুরুত্ব দেয়। কিন্তু আপনি যদি নিজেকে সহজলভ্য করেন, প্রতিটি পরিস্থিতিতে নিজেকে ছোট করে ফেলেন, নিজের সম্মান বিসর্জন দিয়ে অন্যের পেছনে ছুটেন, তাহলে অবহেলা অবধারিত। মানুষ তখনই ভাবতে শুরু করে আপনি তো সবসময় প্রস্তুত, সবসময় তাদের জন্য উপলব্ধ। তাহলে আপনাকে গুরুত্ব দিয়ে কি হবে? যখন আপনার মূল্য হারিয়ে যায়, তখন অবহেলা শুরু হয়। তাই নিজেকে কখনোই অতিরিক্ত সস্তা করে দেবেন না। নিজের মূল্য নিজেই ঠিক করুন। নিজের অবস্থান, আত্মসম্মান, ব্যক্তিত্ব বজায় রাখুন। নিজের প্রতি মূল্যবোধ তৈরি করুন, তাহলে কেউ সহজে অবহেলা করার সুযোগ পাবে না। দ্বিতীয় কারণটি হচ্ছে আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন। আপনার আত্মবিশ্বাসী আপনাকে অন্যের চোখে মূল্যবান করে তোলে। একজন আত্মবিশ্বাসী মানুষ যেখানে দাঁড়ায়, সেখানে অন্যরা তার উপস্থিতি অনুভব করে। কিন্তু যখন আপনার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেন, নিজের ক্ষমতা, যোগ্যতা, সিদ্ধান্তের প্রতি সন্দেহ শুরু করেন, তখনই মানুষ আপনাকে অবহেলা করতে শুরু করে। আত্মবিশ্বাসের অভাব মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। আপনি যদি নিজেকে নিয়ে সন্দিহান থাকেন, নিজের সিদ্ধান্তে স্থির না থাকেন, নিজের ব্যক্তিত্ব তুলে ধরতে না পারেন, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে না। আত্মবিশ্বাস ছাড়া কোনো মানুষ নিজের অবস্থান বজায় রাখতে পারে না। আপনি যদি নিজেকে ছোট মনে করেন, বারবার নিজেকে ব্যর্থ ভাবেন, নিজের দুর্বলতাকে সামনে নিয়ে আসেন, তাহলে অন্যরা আপনাকে মূল্য দেবে না। আপনি নিজেই যখন ভাবেন আপনি কিছুই না, তখন অন্যরা কেন ভাববে আপনি কিছু? নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আপনি যদি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে পারেন, নিজের প্রতি আস্থা রাখতে পারেন, তাহলে অন্যরা আপনাকে অবহেলা করার সাহস পাবে না। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা মানুষের মনকে জয় করে। নিজের উপর বিশ্বাস হারালে অন্যের চোখে আপনি অকার্যকর হয়ে পড়বেন। তাই নিজেকে নিয়ে সন্দেহ নয়, নিজের যোগ্যতাকে উপলব্ধি করুন, নিজের ক্ষমতাকে বাড়ান, নিজের চিন্তাভাবনায় দৃঢ়তা আনুন, তাহলেই কেউ অবহেলা করার সাহস পাবে না। তৃতীয় কারণটি হচ্ছে আপনি অন্যকে নিজের চাইতে বেশি গুরুত্ব দেন। অত্যাধিক আত্মত্যাগ, নিজেকে বিলীন করে অন্যের পেছনে ছুটে চলা, এই অভ্যাসই অবহেলার আরেকটি বড় কারণ। আপনি যদি সবসময় অন্যের খুশির জন্য নিজেকে ভুলে যান, অন্যের সুখের জন্য নিজের মন খারাপ করেন, অন্যের পছন্দকে নিজের পছন্দ বানিয়ে ফেলেন, তাহলে সেই মানুষটি আপনাকে গুরুত্ব দিতে শিখবে না। আপনি যখন অন্যকে নিজের চাইতে বেশি গুরুত্ব দেন,
তখন আপনি নিজের মূল্য হারান। নিজের আত্মসম্মান, নিজের অবস্থান, নিজের ইচ্ছা, নিজের ব্যক্তিত্ব যদি আপনি বিসর্জন দেন, তাহলে মানুষ আপনাকে অবহেলা করবে। সম্পর্ক মানেই দুজনের সমান সম্মান, সমান মূল্যবোধ। কিন্তু যখন আপনি শুধু অন্যের কথা ভাবেন, নিজের কথা ভাবেন না, তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। আপনি যদি অন্যের জন্য সব কিছু ত্যাগ করেন অথচ নিজের জন্য কিছুই না করেন, তাহলে মানুষ আপনার সেই ত্যাগকে অবহেলায় পরিণত করবে। কারণ আপনি নিজেকে মূল্য দেননি। আপনি নিজেই যখন নিজের গুরুত্ব বোঝেন না, তখন অন্যরা বুঝবে কেন? তাই সম্পর্কের ভেতরে থেকেও নিজের গুরুত্ব বজায় রাখতে শিখুন। নিজের অনুভূতি, সিদ্ধান্ত, ব্যক্তিত্বের মূল্য দিন। আপনি যদি নিজেকে সবসময় পেছনে রাখেন, অন্যকে সামনে আনেন, তাহলে অবহেলা আপনাকে গ্রাস করবে। নিজেকে আগে গুরুত্ব দিন, নিজের অবস্থান স্পষ্ট রাখুন, নিজেকে ভালোবাসুন, তাহলেই অন্যরা আপনাকে অবহেলা করার সুযোগ পাবে না। চতুর্থ কারণটি হচ্ছে, আপনি মানুষের ভুলকে সহজে ক্ষমা করেন, অথচ তারা সেটা মূল্য দেয় না। ক্ষমা করা অবশ্যই মহান গুণ, কিন্তু যখন আপনি বারবার মানুষকে তাদের ভুলের জন্য ক্ষমা করেন অথচ তারা সেই ভুল শোধরায় না, তখন তারা আপনাকে গুরুত্ব দিতে ভুলে যায়। আপনি যদি কারো প্রতিটি ভুল সহজে মেনে নেন, বারবার দয়া দেখান, বারবার তাদের অন্যায়কে উপেক্ষা করেন, তখন তারা মনে করে আপনি দুর্বল। তারা ভাবে আপনি তো কিছুই বলবেন না, আপনি তো কিছু করতেও পারবেন না। তাই তারা অবহেলা করা শুরু করে। ক্ষমাশীলতা কখনোই নিজেকে ছোট করার মানে নয়, কিন্তু অনবরত আপনি যখন ক্ষমা করেন অথচ তারা সেই সুযোগের অপব্যবহার করে, তখন অবহেলার জন্ম হয়। আপনি তখনই অনুভব করবেন কেউ আপনার ভালোবাসা, দয়া কিংবা ক্ষমাকে দুর্বলতা হিসেবে নিচ্ছে। তখনই নিজের অবস্থান পরিষ্কার করুন। ভুল ক্ষমা করা আর নিজেকে মূল্যহীন করে ফেলা এক জিনিস নয়। আপনার ক্ষমাশীল মনোভাবকে যেন কেউ অবহেলার কারণ বানাতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। যদি কেউ বারবার আপনাকে আঘাত করে, বারবার আপনাকে অপমান করে, অথচ আপনি সব কিছু ভুলে যান, তাহলে সে আপনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করবে না। আপনার অবস্থান স্পষ্ট করুন, বোঝান আপনি ক্ষমা করতে পারেন, কিন্তু সেটা সীমাহীন নয়। কেউ যদি আপনার সহিষ্ণুতাকে অবহেলার সুযোগ মনে করে, তাহলে তাদের সেই সুযোগ কেড়ে নিন। নিজের মূল্য নিজেই বাড়ান, তাহলেই কেউ অবহেলা করতে সাহস পাবে না। সর্বশেষ এবং পঞ্চম নম্বর কারণটি হচ্ছে, আপনি সবসময় নিজেকে ছোট ভাবেন, অন্যের প্রশংসায় ডুবে থাকেন। নিজেকে ছোট ভাবার মতো বড় ভুল খুব কম মানুষ করে। আপনি যদি নিজেকে কম যোগ্য, কম সুন্দর, কম গুরুত্বপূর্ণ মনে করেন অথচ অন্যদের প্রশংসায় ডুবে থাকেন, তাহলে তারা আপনাকে অবহেলা করবে। আপনি নিজে যদি ভাবেন অন্যরা অনেক ভালো, আপনি কিছুই না, তাহলে আপনার মূল্য থাকবে না। মানুষ তখনই অবহেলা করতে শুরু করে যখন দেখে আপনি নিজের প্রশংসা নিজেই করেন না, নিজের শক্তিকে স্বীকার করেন না, নিজের অস্তিত্বকে খাটো করেন। আপনার ব্যক্তিত্ব, যোগ্যতা, সাফল্য, চেষ্টা সব কিছুর কদর প্রথমে আপনাকেই করতে হবে। আপনি যদি অন্যের সামনে নিজের দুর্বলতা, ব্যর্থতা, অপূর্ণতা তুলে ধরেন, তাহলে কেউ আপনাকে মূল্য দেবে না। বরং মানুষ তখনই আপনাকে গুরুত্ব দেবে যখন দেখবে আপনি নিজেকে নিয়ে গর্ব করেন, নিজের যোগ্যতায় বিশ্বাস রাখেন, নিজের অবস্থান বুঝে চলেন। অন্যের প্রশংসা অবশ্যই করবেন, কিন্তু নিজের গুরুত্ব কমিয়ে নয়। নিজেকে ছোট ভাবলে মানুষ আপনাকে অবহেলা করবেই। তাই নিজের ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, চেষ্টা এবং অবস্থানের প্রতি দৃঢ় থাকুন। নিজের ভালো দিকগুলো নিজেই উপলব্ধি করুন। মানুষ তখনই আপনাকে সম্মান করবে যখন আপনি নিজেই নিজেকে মূল্য দিবেন। অন্যের প্রশংসা করার মধ্যে সমস্যা নেই, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে নয়। নিজের অবস্থান বজায় রেখে প্রশংসা করুন, তাহলেই অবহেলা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। বন্ধুরা, আপনি হয়তো বুঝতে পেরেছেন অবহেলার পেছনে অনেক কারণ থাকে। অনেক সময় অপর মানুষ দোষী নয়, বরং আমরা নিজেরা এমন কিছু করি যার কারণে আমাদের অবহেলা করা হয়। আজকে বললাম 5টি গুরুত্বপূর্ণ কারণ, যা আপনার জীবন থেকে দূর করতে পারলে কেউ সহজে আপনাকে অবহেলা করতে পারবে না। আপনি যদি নিজেকে সম্মান করেন, নিজের অবস্থান বজায় রাখেন, নিজের আত্মবিশ্বাস বাড়ান, তাহলে অন্যরা আপনাকে মূল্য দিতে বাধ্য হবে। নিজের ভুলগুলো শুধরান, নিজের ব্যক্তিত্ব গড়ে তুলুন। নিজেকে কখনো সস্তা করে ফেলবেন না, তাহলেই জীবন বদলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার এক ক্লিক আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। পাশে থাকা ঘন্টার চিহ্নটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাকে মিস না হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের সম্মান নিজেই রক্ষা করুন।
দেখা হবে পরবর্তী ভিডিওতে।